যেটা ভালো মনে হবে। কি সকলকে ভালোবাসা দিয়ে এত ব্যস্ত সাথে সাথে কাজ নিয়ে তো আছি, তো সকালেই চলে এসেছে শ্বশুর বাড়ি, এখানেও আছে বিয়ে বাড়ি, তো চলো সাথে থাকো। বউ দেখতে যাবো বলে সবাই মিলে দরজার সামনে খুব জড়াজড়ি, মানে সবাই তো প্রথম বউকে দেখার জন্য। এটা তো সব ধর্মেই হয়ে থাকে আমার মনে হয়, প্রথম যখন বউ আসে তাকে দেখার প্রতি আগ্রহ সব মানুষেরই অনেক বেশি হয়, সেটাই হয়েছে। আমিও যখন নতুন এসেছিলাম গোটা পাড়া আমাকে দেখার জন্যই অনেক হামলে পড়েছিল, তাই সেই রকম আমরাও আজকে নতুন বউ এসেছে, এটা আমার বিয়ের পর আমাদের জ্ঞাতি গোত্রের মধ্যে এই প্রথম বিয়ে বাড়ি হচ্ছে। নাচানাচি কথাটা কিন্তু আগে আগে শহরাঞ্চলে হলেও এখন কিন্তু গ্রামের দিকেও হয়েছে। আমার বিয়ে বাড়ির সময় বা আমাদের ওইখানে প্রতিটা বিয়ে বাড়িতে তোমরা ব্লগের সাথে দেখেই থাকো যে প্রচুর নাচাগানা হয়ে থাকে। সব কিছু বইয়ের উপর হলো হামলা, এরপর বাড়ি যাওয়ার পালা। তো আমারও যেহেতু কাজ আছে তো আমিও যাব, আর বাড়িতে এগুলো দেখবো না, এই নিয়মটুকু। এটাই আমাদের দামোদরের মন্দির, এটা আমাদের সব জ্ঞাতিদেরই বিয়ে বাড়ি হলে এখানেই হয়ে থাকে, দেখেই থাকবে আমরা এখানে সবসময় আসি। তো এই মন্দিরেই এটা আমার ভাই হবে, মানে দেওর হবে সম্পর্কে, আর এখানেই হলো সব কিছু। তারপর আমরাও ফিরি বাড়ি, কারণ দুটি খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে আসবো। তারপর স্নান করে একটু ড্রেস পরে এসেছি, আর এখানে প্রচুর মাইক বাজছে, কারণ মাইকের সাথে হয়েছে বাজনাও হয়েছে সব কিছু আসার সাথে। চলো ভিতরে যাই। আমাকে দিয়েছে ন্যাজা, কিন্তু আমার একদমই খেতে ভালো লাগছিল না, যে না কেন মাছটা দেওয়ার সাথে সাথে আমার খাবার প্রতি ইচ্ছেটা কেন চলেই গেল, আমার আর খেতে ইচ্ছে করলো না। বেশ ভালোই খাচ্ছিলাম, শাকের তরকারি, ডাল আর কিঁচুড়ের তরকারি, এগুলো দিয়ে। জানি না কেন মাছটা আমার খেতেই ভালো লাগলো না। তো মাকে বই যে দিয়ে যাচ্ছে, একটু ডাল দিয়ে দিন। হ্যাঁ আমি না, টমি খাবে। ব্যাস 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 ব্যাস। সব থালায় ভাত তরকারি সব আমি টমিকে মেখে দিয়ে এলাম। তারপর রাহির সাথে পায়েস আর মিষ্টি আমি আর রাহি খেয়ে নিই এই অল্প করে, কারণ আমাকে আর খেতেই ভালো লাগছিল না, আর রাহিকে দুটি খাইয়ে তো দিতে হবে না। ভিজা তো, হ্যাঁ চুলটা খুলে একটু রেস্ট নিক, আমি চারটের সঙ্গে। এই শোনো না, তোমার নামটা আমি জানি না, তোমার নাম সে বলছি যে তুমি নথ আজকের জন্য আলাদা নিয়েছিলে, কিনেছিলে না একটাই বিয়ের দিনের জন্য? না আমার সাথে তোমার কথা হয়নি একটু? হ্যাঁ 6টার মধ্যে আনলেই হবে, আর ওকে 6:30 7:45 মধ্যে, আমি 4টের মধ্যে চলে আসবো, ঠিক আছে? তুমি একটু ঘুমাও এখন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। খেলাম, দেখা করলাম, এবারে ফিরি বাড়ি, আবার আসছি একটু পরে সাজাবো। এখন বেরিয়ে যাচ্ছি সায়াতে। আমি যেহেতু আজকে এসেছিলাম, আমার এখানে আজকে রিসেপশন আছে, আমাদেরই একটা মানে বাড়িরই একটা হয় আর কি আত্মীয়তা, তো চলো সেখানে ব্রাইডকে যাই, আর লুক কেমন করি সেটাও তোমাদের কাছে নিয়ে আসবো। আর শাড়ি চেঞ্জ করতে ভালো লাগছে না, একটু শুয়েছিলাম, তো ওই যে লাইল্যাসটা নিলাম,
চলো ওখানে যাই। এখানে তো আর অ্যাসিস্ট করার কেউ থাকে না, তাই নিজের মতো করেই কাজ করবো বলে তাড়াতাড়ি একটু চলে এসেছি। কিছু লোক পছন্দ নেই, যেমন সাজিয়ে দেবো সাবেকিয়ানা বাঙালি বউয়ের মতো সাজিয়ে দিলে হবে, মাথায় ঘোমটা দিয়ে দু সাইডে ফুল থাকবে, যেরকম পছন্দ সেরকম। কোনো ডিমান্ড নেই, ওকে যেমন আমি সাজিয়ে দেবো সেরকম। তো দেখি ওর লোকে কোনটা ভালো লাগে সেরকমই একটা করার চেষ্টা করছে। ওকে কেমন লেগেছে ও সেটাও বুঝতে পারছে না, মানে ও এতটাই শান্ত স্বভাবের মেয়ে, আমি জানি না, আমি তো সব জায়গায় গেলে তাদের ডিমান্ড অনেক কিছু থাকে, কিন্তু এ তো দেখতেই পেলে কত শান্ত। যাই হোক, এরপরে এসেছে মৌলি। সাদা রঙের গাউন, তো ওর সাথে ওর কেমন একটা লুক যায় আমি চেষ্টা করি। ওর কোনো ডিমান্ড নেই, ও বলেছে যে আন্টি যেটা ভালো লাগবে, মানে একটা মাথায় একটা মাথাপট্টি দিতে চাই, আর এটুকু ওর বক্তব্য সাদা কালারেরই। তো দেখি ওকে এই অফ হোয়াইট, মানে পুরো সাদা সাথে অফ হোয়াইটের একটু পাথরের কাজ আছে, তো দেখা যাক কীরকম লুক দিতে পারি। তো তোমরা দেখো। খুবই কিউট দেখতে, একটা মিষ্টি রোগা মেয়ে। যাই হোক, ক্লাস 9-এ পড়ছে, ছোটোখাটো মেয়েকে আর কি সাজাই, তো ছোটোখাটো লুকেই চেষ্টা করলাম এইভাবে। আর ড্রেসটা যেহেতু এরকম ছিল, হালকা লিপস্টিকটা বললো একটু ডার্ক চাইছে, তাই চলো সেটাই করেছি। আর ওভারঅল লুক ওকে ভালোই লেগেছে, পুচকু হলেও স্কিনটা ওর এমনিতেই সুন্দর ছিল। ও যাক, তারপর আমাকেও তো রেডি হতে হবে না, সব জায়গায় কাজ আর সকলকে সাজানোর সাথে সাথে আগেই জানো যে আমি নিজে কিন্তু একদমই সাজানো এনার্জি থাকে না। যাই হোক, ওর খুব ভালো লেগেছে, হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে। সব কাজে শেষের পর আর নিজের সাজার এনার্জি থাকে না, এই সিম্পল একটা লুক এই যাচ্ছি, শুধু খাবো আর আসবো। তো চলো সাথে থাকো। এসে দেখলাম অনেক ভালোবাসা কুড়ালাম, কারণ সকলের খুব পছন্দ হয়েছে এই লুকটি, আমাকে সবাই ডেকে ডেকে জিজ্ঞাসা করছে খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। দেন আমি এখানে তো খুবই কম কম কাজ করি, যার ফলে কেউ সেরকম চেনেই না আমাকে। হ্যাঁ, এই লুকটি সবারই বেশ পছন্দ হয়েছে। তারপরে এসেছি এখানে স্টলের মধ্যে। এই মানুষগুলি বারবার ডাকছে ওদের সাথে খাবার জন্য। সবাই খেয়েছে, আবার আমায় বলছে তুমি খাও খাও, এরকম একটা ব্যাপার। কারণ আমি তো খেয়ে খেয়ে আর আমার খাবার এনার্জিটাই ছিল না, আর প্রচুর বড় প্যান্ডেল, প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমি আর রাহি বসলাম, তো খেয়ে দিয়ে অনেক টায়ার্ড লাগছে, ফিরবো বাড়ি, আর ব্লগটা এখানেই শেষ করলাম।